এই কোন যা আব্বা কোনে যামু যাইতাছি একটু না দিয়ে কবে কেন কি হইছে? না না তোমার কোনো জায়গায় যাওয়া যাবে না, কারণ তুমি এখন বড় হইছাও। নানান জনে নানান কথা বলে। দেখো বাবা, আমি যে বড় হইছি এটা আমি জানি, আর পাড়ার লোকজনে কি বলে এটা আমার শুনে লাভ নেই। আমি একটু সময় যাবো আর চলে আসবো, প্লিজ বাবা না দেবো না। একটু সময় তুমি যাইবে আর আসবে, হ্যাঁ। বুঝছো? তুমি যাও, তাড়াতাড়ি চলে আসবে, আচ্ছা বাবা, বুঝছো? তাড়াতাড়ি চলে দেরি আসবো। জানি করো না, আচ্ছা, ঠিক যান। আছে। আমি এসে ঘরে গেলাম। এই রহিম ভাই দাঁড়াও, তোমার কাছে টাকা ভাই, টাকাটা দাও। ওই বেটা নিলামি এখন 2 দিন ধরে, তুই এখন টাকা চাস? যা, তোর টাকা আন দিব না আমি। টাকা দিবা না মানে? তুই টাকাটা দিলে আমি দিব না টাকা। তুই যার কাছে পারোস তার কাছে তুই বিচার টাকা যা এর দিকে। একদিনকার কথা ভেবে টাকা নিছাও, তুমি 2 দিন হয়ে গেছে, তুমি এক্ষুনি টাকা দিবা। তোরে বলছিলাম যে যা 2 দিন পরে টাকাটা দিব, তুই যা। টাকা তুমি দিবা না? ঠিক আছে, তুমি যদি টাকা না দাও তা তোমার আব্বার কাছ থেকে আমি টাকা বিচার দাঁত নিতেছি। আরে যা যা যা, তুই টাকা যার কাছে পারোস তার কাছে বিচার দেন নিকে। ঠিক আছে যা। আলম মিয়া কই যাও? ও আলতাফ, আর কোশ না রে ভাই, ওই একটু সামনে যাবো। সামনে যাও না মাহির লাগে দেখা করবার যাও? আমরা বুঝি। ও বস, ঠিকই কইছস। আসলে যাবো মায়ের লোকে দেখা করবার লেগে, কিন্তু রাস্তায় একটু কাম আছে। ওই তো কাম কাজ যাই করো, মাহিরে ঠকায়ও না। আরে না না, ওরা ঠকাবো কিন্তু। আচ্ছা তুই কোন যাইতেছিস, যা। আচ্ছা যা। আরে মাহি কই যাও এত সাজুগুজু করে? তোমার যে একটা কথা কইছিলাম, তো কোনো উত্তরই তো দিলা না। দেখেন রহিম ভাই, আপনারা আমি বড় ভাইয়ের মতো সম্মান করি, ঠিক আছে? আর আপনি আমার যেই কথা বলছেন সেটার উত্তর আমার কাছে নাই, তো আপনি আমার নেক্সট টাইমে কোনো বিরক্ত করবেন না, ঠিক আছে? চলেন এখান থেকে। আরে উত্তর দিবে কত দিকে? উত্তর তো সব এখন আলমের কাছে। ঠিক আছে যাও, পামনি আমি। আচ্ছা দেখা যাক। না আর কতক্ষণ বয়ে থাকো? কোন সময় এবার বসে যাও তো, বয়ে রয়েছি। আমার কি কোনো কাজ কাম নাই নাকি? মাহি, এদিকে আসো। একবার আমার নামটা বইলা দাও। তোমার এটা আসার সময় হলো? আমি আরে কখন ধরে রাগ বয়ে করো রয়েছি? কেন? আমি তো সেই কখনই বেরোইছি। যে রহিম আছে না, ও তো রাস্তায় আমার এই মানে পথ আটকেছিল। কি কইলা? রহিম রাস্তায় পথ আটকেছিল। ওদেরকে তোমার কি দিল? কি বলবো, আমাকে বিয়ের প্রস্তাব দিতে রাজি হই না, তার জন্য আমাকে বলতেছে তোমাকে যে একটা কথা বলছি তুমি তো কোনো উত্তর দিলা না। এটা তো ভালো খবর, রহিম বিয়ার প্রস্তাব দিছে, রাজি হয়ে যাও। দেখো, ফাইজলামি করবা না, রাজি হয়ে যাও। আমি কি রহিমের ভালোবাসি নাকি যে ওর বিয়ের প্রস্তাব আমি রাজি হয়ে যাবো? আর তুমি বলো কবে বিয়ে করবা? দেখো আমি তো বেকার, তোমার মা বাবা কি আমার মাইনা নিব? এই বেকার পোলার কাছে বিয়া দিব? তোমার কি বিশ্বাস হয়? আমি একটা কথা বলি, তুমি এখন বেকার আছো ঠিক আছে, কিন্তু বিয়ের পরে চাকরি করবা। যখন চাকরি বাকরি করুম তখন প্রস্তাব নিয়ে গেলে ভালো হইতো না? তুমি এখনই বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নাইলে আমার আব্বু বাসা থেকে বিয়ের চাপ দিতেছে, আর রহিম তো আমার পিছে লাগিয়ে রয়েছে। আর একটা কথা, আব্বু কিন্তু রহিমের পছন্দ করে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো চিন্তার বিষয়। না না, এখন তাহলে আর দেরি করা যায় না, চলো আজকেই যাবো তুমি বাড়িতে। সত্যি? হ্যাঁ আজকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো। চলো। ও ও ও ও ওঠো ধরো আমায়। ওঠো 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 ওঠো। আবার বললো না আমি মোটা হয়ে গেছি গা। না একটু ওজন হইতো, এটা সত্য। ঠিক আছে।